ভাত লাভার দুনিয়াতে বহুত আছে যারা ভাত খেতে অনেক পছন্দ করে। তাদের মধ্যে আমি একজন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সকালবেলার নাস্তায় যখন রুটি বা অন্য কিছু খেতে ভালো লাগে না, তখন আমি সকালবেলা এইভাবে নাস্তাটা করে থাকি। আমার কাছে খুবই ভালো লাগে, তাই আজকে আমি আপনাদের সঙ্গে সেটা শেয়ার করছি। আমি আজকে করব ভাত ভাজা। এটা আমার কাছে খুবই পছন্দনীয় একটা খাবার। আর এটার আমি একটা আলাদা নাম দিয়েছি, সেটা হলো বাঙালিয়ানা রাজকীয় খাবার। যেটার ভিতরে আমার কাছে কেন জানি একটা বাঙালিয়ানা রাজকীয় ভাব লাগে। আর এটার যে ভাত ভাজার যে কালারটা বা যেই সব জিনিস দিয়ে আমি খেয়ে থাকি, জাস্ট অসাধারণ। সব কিছু মিলিয়ে কেন জানি একটা রাজকীয় ভাব আমার কাছে মনে হয়। সেই জন্যই আমি এই খাবারটার নাম দিয়েছি বাঙালিয়ানা রাজকীয় খাবার। আপনাদের কাছে নামটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। যাই হোক, অনেক কথা বললাম। এর মধ্যে আমার ডিম অমলেট করা প্রায় হয়ে গেছে। আর এর মধ্যে আমি বলে রাখি, যখন আমি ডিমটাকে অমলেট করব তার আগে কিন্তু আমি একটু বেশি পরিমাণে তেল দিব, যাতে ডিমটা ভাজার পরেও যথেষ্ট পরিমাণে তেল থাকে। এই যে দেখেন, অনেকটা তেল রয়ে গেছে, কারণ আমি যে ভাত ভাজবো এই ডিমের তেল দিয়েই কিন্তু আমি ভাতটা ভাজবো। যার কারণে আমি আলাদা কোনো তেল এখানে দিব না। আর এই ডিমের তেলে ভাত ভাজার কারণ হলো, ডিমের যে একটা সুন্দর স্মেল থাকে সেটা ভাতের মধ্যে থেকে যায়। আর যদি বাড়তি কোনো তেল দিয়ে আপনি ভাতটা ভাজেন, তখন কিন্তু স্মেলটা থাকে না, তখন খেতেও তেমন একটা ভালো লাগে না। তাই আমি যখনই এই আইটেমটা করি, তখনই ডিম ভাজার আগে অবশ্যই তেলটা একটু বেশি করে দেই। তারপরে সেই ডিমের তেলেই আমি ভাতটাকে ভেজে নিই। এই যে প্রথমে তো ডিম অমলেট করে নিলাম। কিভাবে অমলেট করতে হয় অ্যাজ ইউজুয়াল সবাই জানেন। তারপরে ডিমের সেই তেলের ভিতরে একটু পেঁয়াজ মরিচ কুচি একটু ভেজে তার মধ্যে হলুদ আর একটু লবণ দিয়ে ভাতটা দিয়ে দিলাম। এই যে দেখেন, ভাতের কালারটা কি দারুণ আসছে, মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি। যাই হোক, আমার ভাত ভাজা হয়ে গেছে। আর ভাত ভাজা খাবো, তার সঙ্গে টমেটোর সালাদ থাকবে না সেটা তো হতেই পারে না। টমেটোর সালাদ ছাড়া তো এই খাবারটা আমার কাছে মোটেও জমে ওঠে না। সেই জন্যই আমি একটা টমেটো কুচি করে, পেঁয়াজ কুচি মরিচ কুচি আর একটু সামান্য লবণ দিয়ে আমি সালাদটা করে নিলাম। সব কিছু রেডি করে প্লেট নিয়ে আমি চলে গিয়েছি বিছানায়, কারণ আজকে বাসায় কোনো কারেন্ট নাই। এত সুস্বাদু একটা খাবার খাবো, এই গরমের মধ্যে কি খাওয়া যায়? তাই সোজা আমি প্লেট নিয়ে চলে গেলাম বিছানায়, জানালার পাশে। এই যে বসেই আমি খাওয়া শুরু করে দিয়েছি। আমার আর তর সই ছিল না কতক্ষণে খাবো। জাস্ট অসাধারণ। একবার আপনারা এইভাবে খেয়ে দেখেন, বিশ্বাস করেন প্রেমে পড়ে যাবেন, বারবার খেতে চাইবেন সকালের নাস্তায়। এটা কিন্তু জাস্ট জমে যায়। যাই হোক, যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ফলো দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।